আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। 4 জানুয়ারি রবিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন এটি কিন্তু আরও ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে সোমবার 5 জানুয়ারি নাগাদ এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু এর ফলে আমাদের কিন্তু অর্থাৎ দেখুন আন্দামান নিকোবরবর্তী অঞ্চলে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং শুধুমাত্র বৃষ্টি নয়, এর ফলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। সোমবার 5 তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াবে এবং 6 তারিখ মঙ্গলবার নাগাদ এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে তামিলনাড়ুর উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এটি পরবর্তীকালে বাঁক নিয়ে অন্ধ্রপ্রদেশের উপরের দিকে চলে যেতে পারে এবং দেখুন বুধবার 7 তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আরও একটু শক্তি বাড়িয়ে দেখুন প্রাথমিকভাবে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি এই সমস্ত উপকূলবর্তী এলাকার উপরে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে 6 তারিখ থেকেই দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় আবারও নতুন করে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এই সময় চেন্নাই, পুদুচেরি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নেল্লোর, তাঞ্জাবুর, মাদুরাই এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 8 তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ তামিলনাড়ুর উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এটি একটু বাঁক নিয়ে যদি আমরা বাঁক নেয় তাহলে কিন্তু এটি বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর উড়িষ্যা উপকূলের দিকেও চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে উড়িষ্যাতেও বৃষ্টি হতে পারে। 29 তারিখ সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন হতে পারে। রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কমতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গার তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার দিকে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। মূলত বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা এখানে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় দেখুন তাপমাত্রা মোটামুটি 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে রাজধানী দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে কিন্তু তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা যারা বিশেষ করে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বর্ধমানের দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। কাটোয়া, বোলপুর, ঘুষখরা এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন সোনামুখী, বাঁকুড়া, হুড়া এই সমস্ত জায়গায় 11 ডিগ্রি হতে পারে। দুর্গাপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রঘুনাথপুরের দিকে এবং পুরুলিয়া এই দুটি জায়গায় 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বলরামপুরের দিকে তাপমাত্রাও 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে কিছু জেলা বিশেষ করে দেখুন এইদিকে পশ্চিম বর্ধমান সংলগ্ন আসানসোল এবং চিত্তরঞ্জন এখানে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সিউড়ি, বীরভূম সংলগ্ন জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি রামপুরহাট, দুমকা, অমরপাড়া, হাঁসদিয়া এখানে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে 11 ডিগ্রি হতে পারে। দমকল, করিমপুরের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জঙ্গিপুর, দুলিয়ান, অমরপাড়া
এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন। দেখুন যদি আমরা দেখি মোটামুটি দার্জিলিং সংলগ্ন জায়গায় দু একটা জায়গাতে বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা তাপমাত্রার ক্ষেত্রে বলি, দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে 8 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি বিশেষ করে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এখানে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার ও কোচবিহার এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গার তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে খুলনার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি কুমিল্লার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে। সিলেটের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 12 ডিগ্রি কাছে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের দিকে 14 ডিগ্রি হতে পারে। রাজশাহী, মেহেরপুর এখানে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ঢাকার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব কোন কোন জায়গায় কুয়াশার কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন মেঘলা ওয়েদার থাকতে পারে। দেখুন সোমবার 29 তারিখ সকাল থেকে কলকাতা সংলগ্ন জায়গায় হালকা মাঝারি মেঘলা আকাশ এবং হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, তেমন কোনো কুয়াশার সম্ভাবনা নেই। মঙ্গলবার 30 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার দিকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি গোসাবা এবং কিছুটা বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের বাদুড়িয়ার দিকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকবে। পাশাপাশি নিউ টাউন, কলকাতা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেখুন যদি আমাদের দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু কুয়াশার পরিমাণটা কিছুটা কমে গেলেও কোনো কোনো জায়গায় হালকা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে। এবার আমরা দেখে নেব মঙ্গলবার কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কী সম্ভাবনা। দেখুন মঙ্গলবার রাত থেকে কিন্তু তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দেখুন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ করে দীঘা, কাঁথি এই দেখুন যদি আমরা দেখি দেখুন এই দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেলদা, বালিচক এবং খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া এই সমস্ত পশ্চিম দিকে জেলাগুলির তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে দেখুন গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা এই সমস্ত জায়গার তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা এখানে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে কিন্তু 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব বর্ধমানের দিকে তাপমাত্রা কেমন। দেখুন যদি আমরা বর্ধমানের দিকে দেখি বিশেষ করে বর্ধমানের দিকে তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে বিশেষ করে কাটোয়া, বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গার তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া এখানে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পশ্চিম দিকে যারা বিশেষ করে পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, হুড়া এই 4টে জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন পশ্চিম বর্ধমানে আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন শিলিগুড়ির দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। এবং দেখুন যদি আমরা মুর্শিদাবাদ সমস্ত জায়গায় দেখি বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জঙ্গিপুর, রামপুরহাট, অম্বরপাড়া, দুমকা এই সমস্ত জায়গাতে 11 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।